ওকে, লাস্ট টিউটোরিয়ালে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর ওভারলোড করছিলাম। ওকে, এবং বলছিলাম যে আমি নেক্সট টিউটোরিয়ালে ডিপোজিট এবং উইথড্র মেথডটা নতুন করে ডেফিনেশন দিব। ঠিক আছে, বাট এখানে অ্যাকাউন্টে যে উইথড্র ডিপোজিট মেথডটা আছে, আহ, এগুলো লাগে উইথড্র ডিপোজিটের কোন কোর কনসেপ্ট। ঠিক আছে, সো আমরা অ্যাকাউন্ট ক্লাসকে অ্যাকাউন্ট ক্লাসে যে চাইল্ড ক্লাসগুলো থাকবে, দ্যাট মিনস বিভিন্ন টাইপের যে অ্যাকাউন্ট থাকবে, ডেবিট, ক্রেডিট, সেভিংস, এটা তো অবশ্যই অ্যাকাউন্ট ক্লাসটাকে ইনহেরিট করবে, রাইট? তো ওই ক্লাসে গিয়ে আমরা উইথড্র ডিপোজিট মেথডটা নতুন করে ডেফিনেশন দিব, দ্যাট মিনস ওভাররাইট করব। সো এই টিউটোরিয়ালে আমি উইথড্র ডিপোজিট মেথডটা ওভাররাইট করতেছি না। ওকে, জাস্ট আমি এখানে ওদেরকে বলে যাচ্ছি ভার্চুয়াল 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 মিন্স ভবিষ্যতে যদি ভবিষ্যতে কোনো চাইল্ড ক্লাস ইচ্ছা করলে ওদেরকে ইনহেরিট করতে পারবে। ঠিক আছে, তো ওকে, কলার চলো আবার যাই হোক। তো আমি এখন যে কাজটা করবো সেটা হলো কি, শো অ্যাকাউন্ট ইনফর্ম আমি একটা মেথড আছে, জাস্ট এই মেথডের কাজগুলো, সরি ভুল বলছি, যে কোনো অবজেক্টকে, ঠিক আছে, অবজেক্টের অলরেডি যে কোনো অবজেক্টের একটা ফাংশন থাকে, যে ফাংশন নাম হলো টু স্ট্রিং। ওকে, সিস্টেম ডট আই ডোন্ট নো কি টাইপের যেন একটা অবজেক্টের ক্লাস সব সময় যে কোনো অবজেক্টই ইনহেরিট করে, যে হোক এত পেছানো দরকার নেই। তো জাস্ট এটা জানি, আহ, প্রত্যেক প্রত্যেকটা অবজেক্টেই ডিফল্ট ভাবে একটা ফাংশন থাকে টু স্ট্রিং। ঠিক আছে, অন্য কোনো একটা প্যারেন্ট ক্লাস থেকে এই ফাংশনটা, এই মেথডটা আমরা ইনহেরিট করি, অলরেডি ইনহেরিট করা থাকে। সো ইচ্ছা করলে আমরা এটা ওভাররাইট করতে পারি। ঠিক আছে, এখন আমি ওই মেথডটা ওভাররাইট করব। টার্গেট হচ্ছে এই যে আমার শো অ্যাকাউন্ট ইনফো, এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো ওখানে আমি রিটার্ন করব। ওকে, শো করবো না কিন্তু রিটার্ন করব। সো ফার্স্ট আমি মেথডটা লিখি, পাবলিক স্ট্রিং, যেহেতু টু স্ট্রিং নামটা দেখে বোঝা যাচ্ছে স্ট্রিং রিটার্ন করবে। স্ট্রিং স্পেলিংটা অবশ্যই বড় হাতের টি এবং বড় হাতের এস দিয়ে হতে হবে। ওকে, এখানে দেখি একটা এরর দেখাইতেছে। এররটা কেন? সব প্যারামিটার ভ্যালু রান করতেছে না। সো ফার্স্ট একটা স্ট্রিং নিয়ে নেই, স্ট্রিং মেসেজ রিটার্ন করি, ret url রিটার্ন মেসেজ স্ট্রিং, একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং। সো আমার এখানে এরর দেখাইতেছে না, যেহেতু এই টু স্ট্রিং মেথডটা আমরা ওভাররাইট করতেছি, সো অবশ্যই আমার এখানে ওভাররাইট করাটা লিখতে হবে, ওভাররাইট। ফাইন, ওকে। এখন আমি ফার্স্টে বলি আমার টার্গেট কি। তা জাস্ট এই জিনিসগুলো আমি এখানে শো করবো, দ্য অ্যাকাউন্ট আইডি ইজ আমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তারপরে আসবে সরি আইডি, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ওকে, দেন ব্যালেন্স আসবে, ওকে। আর আমার এখানে যেহেতু আরো কিছু জিনিস আছে ওগুলো আমি রিটার্ন শো করবো। সো ডেট অফ বার্থ, বার্থ শো করবে, তারপরে জেন্ডার শো করবে, তারপরে আর কি শো করানো যায়, the birth initial last transaction টাইমটা শো করতে পারি, last
বানান টানান আমার ঠিক হয় না, যে কোনো একটা ডেট। সো আজকের ডেট হলো 10 তারিখ, 10/6/12। লাস্ট ট্রানজেকশন অ্যামাউন্ট, লাস্টে যেটা ট্রানজেকশন করবো, অ্যামাউন্ট। ওকে, সো এটা হলো আমার টার্গেট থাকবে, এই ভ্যালুটা আমরা রিটার্ন করবো। সো এই টার্গেট নিয়ে কাজ করতে শুরু করি। মেসেজ, যেহেতু এমটি মেসেজ ছিল আগে, মেসেজের ভিতর কি দিব, জাস্ট এই ভ্যালুটা আমি দিব। সো আইডি তো আমার ডাইনামিক ভাবে আমার ক্লাসের ভিতরে আছে, দিস ডট আন্ডারস্কোর আইডি। ওকে, দেন মেসেজ ক্লাস ইকুয়াল টু নেম দিতে হবে, নেম রাজীবের বদলে আমরা লিখবো এখানে দিস ডট আন্ডারস্কোর নেম। তারপরে আমি নিব কি, ব্যালেন্স নিব, ব্যালেন্স অলরেডি আমার ক্লাসের মধ্যে আছে, ব্যালেন্স। দেন নিব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ অলরেডি আছে, ডিওবি এটা অলরেডি। ওকে, এটারও স্ট্রিং টাইপের নেই, টু স্ট্রিং, ফাইন। দেন জেন্ডার, জেন্ডার, জেন্ডার না জেন্ডার। ওকে, জেন্ডারের কাছে এসে আমার একটু ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমি কি বলছিলাম, জেন্ডার যখন আমার ট্রু হবে তখন মেল, যখন ফলস হবে তখন ফিমেল। সো এই জিনিসটা একটু চেক করা দরকার। সো চেক করি, ইফ দিস ডট জেন্ডার যদি হয়, দেন মেসেজের সাথে কি অ্যাড করব, মেল। যদি না হয় তাহলে কি করবো, মেসেজের সাথে অ্যাড করব ফিমেল। ওকে, জেন্ডার শেষ। তারপর আমি কি করব, মেসেজের সাথে অ্যাড করব লাস্ট ট্রানজেকশন টাইম। ওকে, লাস্ট ট্রানজেকশন টাইমটা শো করব প্লাস দিস ডট লাস্ট ট্রানজেকশন ডেট, ফাইন। এবং তারপরে কি সময় লাস্ট ট্রানজেকশন অ্যামাউন্ট। ওকে, সো লাস্ট ট্রানজেকশন ব্যালেন্স, ফাইন। ওকে, আমার তৈরি করা শেষ। তো খেয়াল করি, আমি কোনো কিছু করতেছি না। যখন অ্যাকাউন্ট আমি প্রিন্ট করতে বলছি তখন কি হয়, দেখি আমার সবকিছু কিন্তু এখানে হইতেছে, রাইট? আমার সবকিছু কিন্তু এখানে আসতেছে, কিন্তু কেমন বিচ্ছিরি ভাবে আসতেছে। একটা একটা করে এন্টার দিয়ে যদি দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো। সো একটা একটা করে এন্টার দিয়ে দিই সবগুলোর পরে। এটা কিভাবে দিব, প্লাস স্ল্যাশ এন। ওকে, সো সেম কোড যেহেতু সব জায়গায় লিখতে হবে, কপি করে খালি পেস্ট করি। হ্যাঁ, তোমার পরে লাগবে না, তারপরে লাগবে, এটার পরেও লাগবে, এটার পরে লাগবে, এটার পরেও লাগবে। সো এবার এক্সিকিউট করি, দেখি
আমার অ্যাকাউন্ট আইডি ঠিক আছে, নাম ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে আমি যেহেতু ডেট অফ বার্থ প্রোভাইড করি নাই, সো ডেট অফ বার্থ এখানে নাই। লাস্ট ট্রানজেকশন টাইম, এখানে লাস্ট ট্রানজেকশন টাইমও নাই। লাস্ট ট্রানজেকশন অ্যামাউন্ট 0। সো প্রবলেম গুলো এখানে আসছে। This dot transaction time system dot now. ওকে, তো মোটামুটি তো ক্লিয়ার যে আমার টুইস্টিং মেথডটা ঠিক হয়েছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আরে আল্লাহ, জেন্ডার ফিমেল, জাস্ট একবার পুরোটা লেখার চেষ্টা করি। নেম, রাজীব, স্ট্রিং শান্ত, ডেট অফ বার্থ 7/1/1991, বুলিয়ান ট্রু, initial balance 5000, hierarchy based overload method. Okay, ওকে। তো এবার তো আমার ডেট অফ বার্থ ঠিক মতো আসতেছে, জেন্ডার মেল আসতেছে। যাই হোক, আমার টুইস্টিং মেথডের কাজ শেষ। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা শুরু করব চাইল্ড ক্লাসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে শুরু করবো। ওকে, সো নাও টাটা।